আবারও আজকে আমি ম্যাথমেটিক্সের দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ তার কিছু প্রবলেম আলোচনা করব। তোমরা সবাই জানো যে মাইন্ডজোন তাদের অনলাইন ক্লাস শুরু করেছে। সেই অনলাইন ক্লাসের কন্টিনিউয়েশন হিসাবে আজকে ম্যাথমেটিক্সের এই অংশটি আমরা শুরু করছি। তো এর আগে একটি পার্টে আমরা দ্বিতীয় ক্রমের অন্তর্কলজের কিছু প্রবলেম আলোচনা করেছিলাম। এখন তার পরবর্তী কিছু আরও নতুন প্রবলেম আমরা আলোচনা করব। তো প্রথমেই একেবারে চলে যাচ্ছি প্রবলেমে। একটা প্রবলেম এরকম রয়েছে, x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার টি এবং সাথে বলে দেওয়া রয়েছে y ইকুয়ালস টু সাইন টি। তাহলে t ইকুয়ালস টু পাই বাই 2 তে d2y বাই dx2 মান কত হবে? তো আমাদের এখানে x t এর অপেক্ষক, y ও t এর অপেক্ষক। তাই আমরা x যেহেতু t এর অপেক্ষক, এখান থেকে আমরা dx বাই dt ক্যালকুলেশন করে নিলাম, যেটা আমরা পেয়ে যাচ্ছি e টু দি পাওয়ার t। dy বাই dt সেটাও আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি এবং পেয়ে যাচ্ছি আমরা sin এর ডেরিভেটিভ অর্থাৎ cos t। তো প্রথমে আমরা dy বাই dx এই মানটা হিসাব করে নিচ্ছি। তো dy বাই dx অর্থাৎ আমরা জানি চেন রুল লাগিয়ে দিলে dy বাই dt ইনটু dt বাই dx। তো dy বাই dt এবং dt বাই dx সবগুলো আমাদের ক্যালকুলেশন করা রয়েছে। তো dy বাই dt মানটা বসিয়ে দিলাম cos t ইনটু dt বাই dx। dx বাই dt আমাদের রয়েছে, dt বাই dx মানে জাস্ট রেসিপ্রোকাল বা অনন্য হয়ে যাবে, অর্থাৎ 1 বাই e টু দি পাওয়ার t, যেটাকে আমি এইভাবে লিখে রাখলাম cos t ডিভাইডেড বাই e টু দি পাওয়ার t। এরপর আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা করব। তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে গিয়ে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমাদের যে ফাংশনটা পেয়েছি আমরা, সেটা হচ্ছে t এর ফাংশন, কিন্তু আমরা ডেরিভেটিভটা করতে চাই x এর সাপেক্ষে। তাহলে এইভাবে যদি আমরা অ্যাপ্রোচ করি যে d2y বাই dx2, তাহলে ডান দিকটাকেও আমার কি করতে হবে না x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ d dx অফ cos t ডিভাইডেড বাই e টু দি পাওয়ার t। এরপরে আমরা চেঞ্জ করে দিতে পারি, যেহেতু আমাদের এটা t এর অপেক্ষক, তাই আমরা চেন রুল লাগিয়ে দেব, অর্থাৎ এইভাবে চেঞ্জ করে দেব d বাই dt অফ cos t বাই e টু দি পাওয়ার t ইনটু dt বাই dx। এখন আমাদের এই অংশটা যেহেতু t এর অপেক্ষক, তো ভাগের ফর্মুলা ব্যবহার করার মাধ্যমে আমরা ডেরিভেটিভ করে নিতে পারব। উল্টো দিকে dt বাই dx এই মানটাও আমাদের জানা রয়েছে, আমরা ব্যবহার করে নেব। তাহলে dt বাই dx এর মানটা আমরা 1 বাই e টু দি পাওয়ার t আকারে ব্যবহার করে নিচ্ছি। এই অংশটা ভাগের ফর্মুলা আমরা ইউজ করব। তো তার আগে আমি এখানে dt বাই dx অর্থাৎ 1 বাই e টু দি পাওয়ার t লিখে রাখলাম সুবিধার জন্য। তো ভাগের ফর্মুলা ইউজ করলে আমরা কি পাবো? নিচে যেটা রয়েছে অর্থাৎ হর তার স্কয়ার e টু দি পাওয়ার t তার স্কয়ার অর্থাৎ e টু দি পাওয়ার টুয়াইস t বা 2t। এরপর কি হবে, নিচের অংশটা অর্থাৎ নিচে যে ফাংশন রয়েছে ইনটু উপরের ফাংশনের ডেরিভেটিভ কার সাপেক্ষে? সবটাই t এর সাপেক্ষে। তাহলে e টু দি পাওয়ার t উপরের ফাংশন অর্থাৎ cos t ডেরিভেটিভ মাইনাস sin t। ভাগের ফর্মুলার জন্য এখানে আমরা মাইনাস পেয়ে থাকি, cos t থেকে যাবে e টু দি পাওয়ার t এর ডেরিভেটিভ। তো e টু দি পাওয়ার t এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার t cos t। আমরা এই অবস্থাতেই t এর মানটা বসিয়ে দিতে পারি আর সরল বা সিম্পলিফিকেশন না করে। তাহলে t ইকুয়ালস টু পাই বাই 2 তে আমার মান দরকার, অর্থাৎ d2y বাই dx2 at t ইকুয়ালস টু পাই বাই 2। তাহলে সেটা আমাদের কি হবে? t এর জায়গায় যদি আমরা পাই বাই 2 বসিয়ে দিই, তার আগে একটু ভাবতে পারো এখানে যে আমাদের এই অংশ থেকে e টু দি পাওয়ার t আর এখানে e টু দি পাওয়ার t এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা লাইন যদি আমরা লিখে রাখতাম তাহলে যেটা পেতাম সেটা হচ্ছে আমাদের মাইনাস sin t আর এখানে আমাদের মাইনাস cos t ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 2t।
তো ওই জায়গাটাতে আমরা t এর জায়গায় π/2 বসিয়ে দিচ্ছি। তো sin π/2 আমাদের 1 হয়ে থাকে, sin 90 ডিগ্রির মান, cos 90 ডিগ্রি 0, তাহলে -1 -0 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 2 ইনটু π/2। এই 2 ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি -1 বাই e টু দি পাওয়ার π, বা লিখতে পারি e টু দি পাওয়ার -π। তো এইভাবে আমরা এই অংশটা সরল করে নিলাম। এরপর আমরা আরো কয়েকটা প্রবলেম নিয়ে নিচ্ছি। তো চলে যাচ্ছি নেক্সট প্রবলেমে। আমাদের দেওয়া রয়েছে sin ইনভার্স x is equals to log y। এখান থেকে আমাদের একটা রেজাল্ট আমরা দেখাবো। তো শুরুতেই আমরা কি করছি, আমরা লগারিদম থেকে অর্থাৎ উল্টো ভাবে যদি লিখে নেই একটু, যে log y equals to sin inverse x, এখান থেকে আমরা কি পাবো, y equals to e to the power sin inverse of x। তো এই ধরনের অপেক্ষকের ডেরিভেটিভ আমরা গতদিন আলোচনা করেছিলাম, e to the power n sin inverse x। তো সেই টাইপের বা সেই ধরনেরই অ্যাপ্রোচ আমরা করব। তো প্রথমেই dy by dx অর্থাৎ x এর সাপেক্ষে অবকলন করে নিচ্ছি। এখানে তোমরা লিখবে যে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে dy by dx e to the power x by e to the power mx এর যেমন আমরা ডেরিভেটিভ করে থাকি, সেই মতো করে আমরা লিখে নিলাম e to the power of sin inverse x into sin inverse x রয়েছে, x তো নেই, তাহলে sin inverse x এর ডেরিভেটিভটা আসবে এখানে, অর্থাৎ 1 by root over of 1 minus x square। আগের মতো করে এই root over of 1 minus x square টা আমরা বাম পাশে গুণ করে দিচ্ছি। তো গুণ করে দিলে কি পাবো, root over of 1 minus x square dy by dx is equals to e to the power sin inverse of x। এবার আমরা আরেকবার x এর সাপেক্ষে অবকলন করে নেব। তো আরেকবার করলে কি হচ্ছে, এখানে আমাদের অ্যাকচুয়ালি u into v গুণফলের ডেরিভেটিভ রয়েছে। তো সেই জন্য আমরা কি করছি, আবার x এর সাপেক্ষে অবকলন করে পাই 1 minus x square dy by dx এর ডেরিভেটিভটা আমরা করে নিচ্ছি d2y by dx2। এই অংশটার ডেরিভেটিভ আমরা গতদিনও আলোচনা করেছি যে root over of 1 minus x square এর ডেরিভেটিভ অর্থাৎ 1 minus x square এর whole to the power half, তার ডেরিভেটিভ আমাদের হয়ে থাকে -x by root over of 1 minus x square। অর্থাৎ এই জায়গাটা আমি লিখে রেখে দিচ্ছি, আবার আমাদের কাজে লাগতে পারে। root over of 1 minus x square, এটা গতদিনই দেখিয়েছিলাম, আমাদের পেয়ে যাব আমরা, যেহেতু মাইনাস রয়েছে, -x by root over of 1 minus x square, প্লাস থাকলে আমরা প্লাস আকারে পাবো। তো আমরা u অর্থাৎ root over of 1 minus x square রেখে দিয়েছি, dy by dx এর ডেরিভেটিভ করেছি। এবার আমরা dy by dx কে রেখে দেব এই অংশটার ডেরিভেটিভ, এই অংশটার ডেরিভেটিভ অলরেডি আমি লিখে রেখেছি। তো বসিয়ে দিচ্ছি -x by root over of 1 minus x square dy by dx is equals to, আবার e to the power sin inverse x এর ডেরিভেটিভ, তাহলে e to the power sin inverse of x into sin inverse x এর ডেরিভেটিভ 1 by root over of 1 minus x square। তো এই root over of 1 minus x square আমরা গুণ করে দিচ্ছি সববার সাথে। গুণ করলে আমরা কি পাবো, root over of 1 minus x square into root over of 1 minus x square অর্থাৎ 1 minus x square d2y by dx2 minus x into dy by dx সমান আমরা কি পাবো, এই অংশটা অর্থাৎ e to the power sin inverse x। তো e to the power sin inverse x মানে তো আমাদের y, তো আমরা লিখে দিতে পারি সরাসরি y। এবারে আমরা এই d2y by dx2 কে যদি y2 লিখে নেই, dy by dx কে যদি আমরা y1 লিখে নেই, তাহলে যে রেজাল্টটা পাবো সেটাই আমাদের এখানে চাওয়া হয়েছে, অর্থাৎ sin inverse x log y থেকে আমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছি। নেক্সট আমরা আরো একটা প্রবলেম করে নিচ্ছি। এরপরে যে প্রবলেমটা নিচ্ছি তাতে বলা রয়েছে y equals to 3 into e to the power 2x plus 2 into e to the power 3x। এখান থেকে আমরা একটা রেজাল্ট প্রমাণ করে দেখাবো।
তো জাস্ট দুবার ডেরিভেটিভ করে দেব, খুবই ইজি প্রসেস এটা। তো আমরা লিখতে পারি dy বাই dx অর্থাৎ x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে e টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ 2 * e টু দি পাওয়ার 2x, তাহলে 2 3 6 অর্থাৎ 6 * e টু দি পাওয়ার 2x প্লাস 6 * e টু দি পাওয়ার 3x। আরেকবার ডেরিভেটিভ করে নিচ্ছি d2y বাই dx টু 12 e টু দি পাওয়ার 2x প্লাস 18 e টু দি পাওয়ার 3x। এবার আমাদের যেটা চাওয়া হয়েছে সেখানে যদি বসিয়ে দিই, আমাদের বলা হয়েছে y2 - 5y1 প্লাস 6y ইকুয়ালস টু 0। এটা আমরা দেখাতে চাই। তো এটা দেখাতে গিয়ে কি হবে, y2 মানে আমাদের অ্যাকচুয়ালি d2y বাই dx2, y1 মানে আমার dy বাই dx। তো মানগুলো ক্যালকুলেশন করা রয়েছে, জাস্ট বাম দিকটা তুলে আমরা বসিয়ে দিলে রেজাল্ট পেয়ে যাব। চলে যাচ্ছি আমরা নেক্সট প্রবলেমে। ইম্পর্টেন্ট আরেকটা প্রবলেম আলোচনা করে নিচ্ছি। আমাদের দেওয়া রয়েছে এইভাবে যে p v টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট অর্থাৎ c হলে আমাদের দেখাতে হবে v স্কয়ার d2p বাই dv2 ইকুয়ালস টু গামা ইনটু গামা প্লাস 1 ইনটু p। এই রেজাল্ট আমাদের দেখাতে হবে। তো যেহেতু এখানে আমরা আমাদের পাওয়ার আকারে রয়েছে, আমরা আগেই জেনেছি যে পাওয়ার আকারে থাকলে আমরা কি করব, লগারিদম নিয়ে নেব। তো উভয়পক্ষে যদি আমরা লগারিদম নিয়ে নিই, লগ নিয়ে নিই, তাহলে আমরা কি পাবো, log of p v to the power gamma is equals to log c। এখন গুণফলের লগারিদম মানে তাদের লগারিদমের যোগফল, আমরা লিখতে পারি log p প্লাস কি হবে log of v to the power gamma। আবার আমরা জানি লগের ক্ষেত্রে পাওয়ারটা আমাদের সহগ হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি গামা log v is equals to log c। এই জায়গাটা একটু খেয়াল করো যে আমাদের d2p বাই dv2 রয়েছে, তাহলে আমরা কার সাপেক্ষে ডেরিভেটিভ করব না v এর সাপেক্ষে। তাই আমরা লিখে নিচ্ছি v এর সাপেক্ষে অবকলন করে পাই। তো v এর সাপেক্ষে ডেরিভেটিভ করে নিচ্ছি, তো log p কে আমরা v এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। এর আগে আমরা এই ধরনের ডেরিভেটিভ করেছিলাম log y কে x এর সাপেক্ষে, তো সেই ম্যাটার আমরা লিখতে পারি 1 বাই p dp বাই dv প্লাস আমাদের বলে দেওয়া রয়েছে কোশ্চেনের মধ্যে যে c এবং গামা হচ্ছে ধ্রুবক। তো এখানে আমরা কি পাবো, গামা ইনটু log v এর ডেরিভেটিভ হবে, কারণ গামা যেহেতু আমাদের ধ্রুবক, log v ডেরিভেটিভ v এর সাপেক্ষে 1 বাই v, তাহলে আমরা পেয়ে যাচ্ছি গামা বাই v ইকুয়ালস টু c যেহেতু আমাদের কনস্ট্যান্ট, তাই log c ও কনস্ট্যান্ট, অর্থাৎ ডেরিভেটিভ করলে আমরা এদিকে পেয়ে যাব 0। এরপর এই অংশটাকে যদি ডান দিকে আমরা নিয়ে যাই, তাহলে কি পাবো, dp বাই dv সামনে আমাদের 1 বাই p রয়েছে সমান মাইনাস গামা বাই v, অর্থাৎ নেক্সট লাইনে আমরা লিখতে পারি dp বাই dv ইকুয়ালস টু মাইনাস গামা বাই v ইনটু p। এবার আমরা এই v অংশটাকে এই দিকে গুণ করে দিচ্ছি, তাহলে কি পাবো আমরা, v এর অংশটা যদি ডান পাশের থেকে আমরা বাম পাশে গুণ করে দিই, তাহলে v ইনটু dp বাই dv সমান মাইনাস গামা p। এই রেজাল্টটাকে আবার আমরা v এর সাপেক্ষে আর একবার ডেরিভেটিভ করে নেব, তাহলে কি হবে, আবার v এর সাপেক্ষে অবকলন করে পাই। কি পাবো, এদিকটাতে আমাদের গুণাকারে রয়েছে, তো গুণাকারে ডেরিভেটিভ করলে আমরা কি করি, প্রথম অংশটাকে রেখে দিলাম অর্থাৎ v, আমরা dp বাই dv ডেরিভেটিভ করে নিচ্ছি v এর সাপেক্ষে, অর্থাৎ d2p বাই dv2। এরপর আমরা v কে রেখেছিলাম, v এর ডেরিভেটিভ করব, তাহলে v এর ডেরিভেটিভ 1 ইনটু dp বাই dv সমান
ডান দিকে আমাদের রয়েছে মাইনাস গামা পি, তো মাইনাস গামা ইনটু পি কেও আমরা ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে নিচ্ছি, তাহলে ডিপি বাই ডিভি, অর্থাৎ ভি ইনটু d2p বাই dv2 সমান এই অংশটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি হবে মাইনাস dp বাই dv। তো মাইনাস dp বাই dv যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি পাবো, মাইনাস অফ গামা প্লাস 1 ইনটু dp বাই dv। এবারে দেখো এখানে আমাদের dp বাই dv এর মানটা কিন্তু রয়েছে, আমরা এই dp বাই dv এর মানটাকে এখানে বসিয়ে দেব, ঠিক আছে। তো dp বাই dv এর মানটাকে আমরা এখানে বসিয়ে দিলে কি পাচ্ছি, মাইনাস অফ গামা প্লাস 1 dp বাই dv এর জায়গায় বসিয়ে দিচ্ছি মাইনাস গামা p বাই v। ওকে, তো নেক্সট আমরা কি করব, আমাদের বাম পাশে রয়েছে v ইনটু d2p বাই dv2, এই v এর অংশটাকে আমরা গুণ করে দিচ্ছি বাম পাশে, তাহলে আমাদের কি হবে v স্কয়ার d2p বাই dv2 ইজ ইকুয়ালস টু, এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে আলটিমেটলি আমাদের প্লাস হয়ে যাচ্ছে, তাহলে গামা ইনটু গামা প্লাস 1 ইনটু p, এটাই আমাদের দেখাতে বলা হয়েছে। তো আমরা এটা পেয়ে গেলাম। নেক্সট চলে যাচ্ছি পরের প্রবলেমে। আমাদের কয়েকটা সম্পর্ক দেওয়া রয়েছে, সেই সম্পর্ক থেকে ধ্রুবক রাশিগুলোকে অপনয়ন করার মাধ্যমে আমাদের অবকল সমীকরণ আকারে রেজাল্ট চাওয়া হয়েছে, সেই ধরনের কয়েকটা প্রবলেম করছি আমরা। বলা হয়েছে যে y ইকুয়ালস টু a log x প্লাস b, এই সম্পর্ক থেকে a এবং b কে অপনয়ন করা। তো আমরা এখান থেকে যদি a এবং b কে অপনয়ন করতে চাই এবং সেই অপনয়ন আমরা করব কেবলমাত্র অবকলনের মাধ্যমে। তো প্রথমবার যদি আমরা অবকলন বা ডেরিভেটিভ করে নিই x এর সাপেক্ষে, আমাদের এখানে কনস্ট্যান্ট b রয়েছে, তো এটা ডেরিভেটিভ আমাদের 0 হয়ে যাবে। তো আমরা শুরুতে x এর সাপেক্ষে অবকলন করে নিই, x এর সাপেক্ষে অবকলন করে পাই, তো কি পাবো, dy বাই dx। আমাদের এখানে রয়েছে a ইনটু log x, তো log x এর ডেরিভেটিভ 1 বাই x, তাহলে আমরা লিখে নিতে পারি a বাই x, আর b এর ডেরিভেটিভ আমাদের 0। অর্থাৎ নেক্সট লাইনে আমরা কি করব, এই x পার্টটাকে আমরা বাম দিকে গুণ করে দেব। তো গুণ করে দিলে কি হবে, x ইনটু dy বাই dx ইজ ইকুয়ালস টু a। এখন এই অংশটাকে আবার আমরা x এর সাপেক্ষে অবকলন করব, তাই আমরা লিখে দিচ্ছি আবার x এর সাপেক্ষে অবকলন করে পাই। তো x এর সাপেক্ষে অবকলন করব, তো এখানে কি রয়েছে, গুণফল রয়েছে uv আকার। তো uv এর আমরা ডেরিভেটিভ জানি, আমরা প্রথমটাকে রেখে দেব, দ্বিতীয়টা ডেরিভেটিভ করব এইভাবে। তো প্রথম অংশ x আমাদের থাকলো dy বাই dx এর ডেরিভেটিভ d2y বাই dx2। এরপর আমরা x এর ডেরিভেটিভ করব, x এর ডেরিভেটিভ 1 ইনটু dy বাই dx আমাদের থেকে গেল। a আমাদের যেহেতু ধ্রুবক পদ, তার ডেরিভেটিভ আমাদের 0। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, আরো একটু লিখে নিতে পারি যে xy2 প্লাস y1 ইকুয়ালস টু 0। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের a এবং b বর্জিত সম্পর্ক। নেক্সট আমরা আরেকটা প্রবলেম দেখে নিচ্ছি। এখানে আমাদের দেওয়া রয়েছে y ইকুয়ালস টু xy ইকুয়ালস টু ax কিউব প্লাস b। তো আমরা আগের মতোই শুরুতে কি করব না, x এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করে নেব। তো x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমাদের এখানে কি আছে, গুণফল আকারে রয়েছে। তো গুণফল আকারে থাকার ফলে আমরা যদি ডেরিভেটিভ করে নিই তাহলে আমরা পেয়ে যাব এখানে x ইনটু y এর ডেরিভেটিভ dy বাই dx
প্লাস x এর ডেরিভেটিভ অর্থাৎ 1 ইনটু আমাদের y সমান আমরা এদিকে পেয়ে যাচ্ছি x কিউবের ডেরিভেটিভ 3x স্কয়ার, তাহলে 3ax স্কয়ার। এখন এই x স্কয়ার অংশটাকে যদি আমরা এখানে নিচে নামিয়ে দিই তাহলে কি পাবো আমরা? x ইনটু dy/dx আমরা y1 লিখতে পারি সুবিধার জন্য, প্লাস y ডিভাইডেড বাই x স্কয়ার ইজ ইকুয়ালস টু 3a। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম x y1 প্লাস y ডিভাইডেড বাই x স্কয়ার ইকুয়ালস টু 3a। এই অংশটাকে যদি আমরা আবার একবার ডেরিভেটিভ করে দিই তাহলে কি হবে? 3 এর অংশটা 0 হয়ে যাবে এবং আমরা সাথে সাথে রেজাল্টের দিকে পৌঁছে যাব। তাই আমরা লিখে নিয়েছি আবার x এর সাপেক্ষে অবকলন করে পাই কি পাবো আমরা? এখানে কি রয়েছে? ভাগের ডেরিভেটিভ। তো ভাগের ডেরিভেটিভ হলে আমাদের কি হয়? নিচের অংশটা স্কয়ার, নিচের অংশটা ইনটু উপরের অংশটা ডেরিভেটিভ। তো উপরের অংশের ডেরিভেটিভ মানে কি? x y1 প্লাস y এর ডেরিভেটিভ। x y1 এর ডেরিভেটিভ আমরা এইভাবে পেয়ে যাব, x রাখলাম, y1 এর ডেরিভেটিভ y2 প্লাস x এর ডেরিভেটিভ 1 ইনটু y1 আমাদের থেকে গেল, আবার y এর ডেরিভেটিভ আরো একটা y1। তাহলে আমরা কি করলাম? নিচের যে ফাংশনটা রয়েছে সেই অংশটা রেখেছি ইনটু উপরের অংশটার ডেরিভেটিভ মাইনাস উপরে যে ফাংশনটা রয়েছে অর্থাৎ x y1 প্লাস y উপরের অংশটা ইনটু নিচে যে ফাংশন রয়েছে তার ডেরিভেটিভ অর্থাৎ 2x ইজ ইকুয়ালস টু 0। তো যেহেতু আমাদের ডান দিকে 0 রয়েছে তাহলে এই অংশটা যদি আমরা গুণ করে দিই শুধুমাত্র আমরা উপরে যে লবে যে অংশটা রয়েছে সেটাই কিন্তু আমরা পেয়ে যাব। তো সেই অংশটাকে আমরা একটু সরল করে লিখে নিচ্ছি। তো কি পাবো আমরা? এখানে আরো একটা কাজ করতে পারি, আমাদের এখানে রয়েছে x স্কয়ার, এখানে রয়েছে 2x, x একটা বাদ দিয়ে দিতে পারি। তো x বাদ দিয়ে একেবারে যদি আমরা লেখার চেষ্টা করি তাহলে x ইনটু x y2 প্লাস 2y1, এখানে একটা y1 আবার একটা y1 2y1 মাইনাস x যেহেতু আমাদের বাদ চলে গিয়েছে তাহলে 2 ইনটু x y1 প্লাস y ইজ ইকুয়ালস টু 0। এরপর জাস্ট আমরা ভেঙে দেব তাহলে কিন্তু আমাদের রেজাল্ট পেয়ে যাব। তো x স্কয়ার y2 প্লাস 2x y1 মাইনাস 2x y1 মাইনাস 2y ইকুয়ালস টু 0 পেয়ে গেলাম আমরা। তো এই অংশটা 2x y1 এবং 2x y1 আমাদের ক্যান্সেল হয়ে গেল। কি পেয়ে যাব? x স্কয়ার y2, আমাদের 2y টাকে যদি আমরা ডান সাইডে পাঠিয়ে দেই তো ডান পাশে পাঠিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি x স্কয়ার y2 ইকুয়ালস টু 2y। তো এই অংশগুলো এইভাবে করব। এরপর আমরা আরেকটা প্রবলেম নিয়ে নিচ্ছি। আমাদের এই ধরনের রয়েছে যে y ইকুয়ালস টু রুট ওভার অফ x প্লাস 1 মাইনাস রুট ওভার অফ x মাইনাস 1। এই অংশ থেকে আমাদের একটা রেজাল্ট দেখাতে হবে। তো আমরা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমরা করব। তার আগে একটু পাশে আমরা একটা রেজাল্ট ক্যালকুলেশন করে দেখাচ্ছি যে রুট ওভার অফ x প্লাস 1 এটার অর্থ হচ্ছে আমাদের x প্লাস 1 এর হোল টু দি পাওয়ার হাফ। তো এই অংশটা বা এই অপেক্ষকটার ডেরিভেটিভ আমাদের কি হবে? না, এই অপেক্ষকের ডেরিভেটিভ আমরা যদি x টু দি পাওয়ার n এর মতো করে ভাবি তাহলে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে পাওয়া উচিত আমাদের হাফ ইনটু x প্লাস 1 এর হাফ মাইনাস 1 অর্থাৎ হচ্ছে হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ইনটু x তো নেই, আছে আমাদের x প্লাস 1, তার ডেরিভেটিভ আমাদের 1। অর্থাৎ আরেকটু সরল করে নিলে আমরা যেটা পেয়ে যাচ্ছি হোল টু দি পাওয়ার মাইনাস হাফ মানে নিচে আমাদের নেমে গিয়ে রুট ওভার হয়ে যাবে। তাই আমরা লিখে নেব 1 বাই রুট ওভার অফ x প্লাস 1। একইভাবে x মাইনাস 1 এর ক্ষেত্রেও আমরা সেম ওয়েতে রেজাল্টটা লিখে নেব। তো আমাদের 1 বাই 2 ইনটু রুট ওভার অফ x প্লাস 1 এটা আমরা পেয়ে যাচ্ছি x প্লাস 1 এর হোল টু দি পাওয়ার হাফ বা রুট ওভার অফ x প্লাস 1 এর ডেরিভেটিভ। এরপর আমরা ডেরিভেটিভ শুরু করছি। তো x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো? dy বাই dx সমান, আমি অলরেডি ক্যালকুলেশনটা করে দেখিয়েছি, তাহলে আমরা লিখে নিচ্ছি 1 বাই 2 ইনটু রুট ওভার অফ x প্লাস 1 মাইনাস 1 বাই 2 ইনটু রুট ওভার অফ x মাইনাস 1।
বা dy বাই dx সমান। তো এখান থেকে আমরা যদি একের দুইটা কমন নিয়ে নিই এবং তারপর যদি আমরা সরল করি তাহলে কি পাবো, নিচে হরে আমরা পেয়ে যাব রুট ওভার অফ x প্লাস 1 ইনটু রুট ওভার অফ x মাইনাস 1। তো লবের অংশে আমরা কি পাবো, প্রথমে পাবো রুট ওভার অফ x মাইনাস 1 এবং তারপর পাবো রুট ওভার অফ x প্লাস 1। তাহলে রুট ওভার অফ x মাইনাস 1 মাইনাস রুট ওভার অফ x প্লাস 1 বা dy বাই dx সমান হাফ ইনটু রুট ওভার অফ x মাইনাস 1 মাইনাস রুট ওভার অফ x প্লাস 1। নিচে কি পেয়ে যাচ্ছি, x প্লাস 1 ইনটু রুট ওভার অফ x মাইনাস 1, তো রুটের মধ্যে আমাদের গুণ হয়ে গেলে আমরা পেয়ে যাব রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1। ওকে, এখন এই নিচে যে অংশটা রয়েছে অর্থাৎ রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1, এটাকে আমরা বাম দিকে গুণ করে দিচ্ছি। তো আমরা পেয়ে যাব রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1 dy বাই dx সমান হাফ ইনটু রুট ওভার অফ x মাইনাস 1 মাইনাস রুট ওভার অফ x প্লাস 1। এবারে আরেকবার যদি আমরা ডেরিভেটিভ করে নিই, তাই আমরা লিখে নিচ্ছি আবার x এর সাপেক্ষে অবকলন করে পাই, আবার x এর সাপেক্ষে অবকলন করে পাই। তো কি পাবো, বাম দিকে গুণ আকারে রয়েছে, তো রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1 টা আমাদের থেকে গেল, dy বাই dx এর ডেরিভেটিভ d2y বাই dx2। এই অংশটা ডেরিভেটিভ আমরা অনেকবার ব্যবহার করেছি, আমরা পেয়ে যাব এখানে x বাই রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1 ইনটু dy বাই dx ইকুয়ালস টু, তো আমরা ডান দিকে কি পাবো একটু খেয়াল করো, যে রুট ওভার অফ x মাইনাস 1 এর ডেরিভেটিভ, রুট ওভার অফ x প্লাস 1 এর ডেরিভেটিভ, এগুলো আমি আগেই বলে নিয়েছি, তো জাস্ট আমরা রেজাল্টগুলো ইউজ করে দিচ্ছি। তো আমাদের হাফ সামনে ছিল root over of x minus 1 এর ডেরিভেটিভ 1 by 2 into root over of x minus 1 minus 1 by 2 into root over of x plus 1। এরপর জাস্ট সরল করে দিলে আমাদের রেজাল্ট চলে আসবে, और root over of x square minus 1 d2y by dx2 plus x by root over of x square minus 1 dy by dx equals to, এখান থেকে আবার একটা হাফ আমাদের কমন আসবে, কমন এলে পরে আমরা লিখতে পারবো 1/4 ইনটু, যদি আমরা আবার ক্যালকুলেশনটা করি তাহলে নিচে আমরা পেয়ে যাব root over of x square minus 1, উপরে আমরা পেয়ে যাচ্ছি root over of x plus 1 minus root over of x minus 1। এরপর জাস্ট আমরা root over of x square minus 1 দিয়ে গুণ করে দেব সবাইকে, কি পাবো x square minus 1 d2y by dx2 plus x into dy by dx সমান 1/4 ইনটু, এই জায়গাটা একটু খেয়াল করো, এই উপরের অংশটা আমাদের থাকবে, এই উপরের অংশটা কিন্তু আমাদের শুরু থেকে y দেওয়া ছিল, তাই আমরা পেয়ে যাচ্ছি 1/4 ইনটু y। তো এটাই আমাদের এখানে প্রমাণ করার কথা বলা হয়েছে। আমরা লাস্ট আরেকটা প্রবলেম করে নিচ্ছি এখন, জাস্ট দেওয়া আছে আমাদের এই ধরনের যে y equal to cos inverse x তার হোল স্কয়ার হলে আমাদের দেখাতে হবে 1 minus x square into y2 minus xy1 minus 2 সমান 0। তো জাস্ট আমরা প্রথমে যদি ডেরিভেটিভ করে দেই তাহলে dy by dx equals to 2 into cos inverse of x into আমাদের কি পাবো cos inverse x এর ডেরিভেটিভ minus 1 by root over of 1 minus x square। তো আগের মতই আমরা হরে যে অংশটা রয়েছে আমাদের ডান পাশে সেটাকে আমরা জাস্ট গুণ করে দেব, তাহলে কি পাবো root over of 1 minus x square dy by dx সমান minus 2 cos inverse of x। এই অংশটাকে আমরা জাস্ট আবার একবার ডেরিভেটিভ করে দেব, তা আমরা লিখে দিতে পারি যে আবার x এর সাপেক্ষে অবকলন করে পাই, তো কি পাবো আমরা
রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার কে রেখে দিলাম, dy বাই dx এর ডেরিভেটিভ d2y বাই dx2, এই অংশটার ডেরিভেটিভ আমরা অনেকবার করেছি মাইনাস x বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইনটু dy বাই dx। আমাদের ডান পাশে রয়েছে cos ইনভার্স x, তো -2 আমার আগে থেকে ছিল, cos ইনভার্স x এর ডেরিভেটিভে আবার একটা মাইনাস আসবে, তাই আমরা প্লাস করে দিলাম 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এরপর সব পাইকে আমরা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দেব। তো গুণ করে দিলে কি পেয়ে যাব 1 মাইনাস এক্স স্কোয়ার, রুটটা আমাদের উঠে যাবে d2y বাই dx2 মাইনাস x dy বাই dx ইকুয়ালস টু 2। তো সেটাকে আমরা ডান পাশে নিয়ে আসতে পারি বা এভাবেও রাখতে পারি, ক্ষতি নেই, বাম পাশে নিয়ে আসা যেতে পারে বা ডান পাশে রাখা যেতে পারে। और 1 माइनस एक्स स्क्वायर y2 माइनस x y1 ইকুয়ালস টু 2, এটি আমাদের দেখাতে বলা হয়েছে। সাথে আরেকটা রেজাল্ট এখানে রয়েছে যে x সমান 0 হলে y2 এর মান কত। তো x সমান 0 হলে আমরা যদি বসিয়ে দিই এই অংশটা থেকে শুধু 1 পাবো, এখানে আমাদের কি হবে x এর জায়গায় যদি 0 বসিয়ে দিই ভ্যানিশ করে যাবে, আর ডান দিকে আমাদের 2 রয়েছে। তো আমরা এইভাবে লিখে নিতে পারি যে x সমান 0 হলে এই জায়গা থেকে আমরা কি পাবো না 1 মাইনাস 0 ইনটু y2 মাইনাস 0 ইজ ইকুয়ালস টু 2 और y2 সমান 2। তাহলে x সমান 0 বিন্দুতে y2 এর মান আমরা পেয়ে গেলাম 2। তো এখন আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করলাম, নেক্সট পার্টে আরো কিছু প্রবলেম আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস।